গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা ঠান্ডা লেগেছে। এই প্রবীর ঠান্ডা লাগা থেকে উঠলো, আমার আবার ঠান্ডা লেগেছে। বাজার নিয়ে এসেছে, চলো দেখো। এই দেখো আজকের বাজার, ঘ্যাটকল পাতা, কুমড়ো, ঝিঙে, পটল, এটার মধ্যে উচ্ছে, ভেন্ডি, লেবু, আর এটা হচ্ছে কি দেখো এই এনেছে হ্যান্ড ওয়াশ একটা, আর একটা হচ্ছে টুথপেস্ট, আর এখানে হচ্ছে রুই মাছ রয়েছে, এটাকে কাটতে হবে। তো চলো, এই আজকের বাজার। ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম ম্যাগি। আমাদের দুজনের মুখেই কোনো স্বাদ নেই, তাই একটু ঝাল ঝাল করে ম্যাগি বানিয়েছিলাম ডিম দিয়ে, আলু দিয়ে। দুজনে ব্রেকফাস্টটা করে নেই। দিদি ওদিকে মাছটা কাটছে, কাটাকুটি হয়ে গেলে তো আবার রান্না বান্না শুরু করব। এই বৃষ্টি হচ্ছিল, আবার দেখছি একটু ওয়েদারটা রোদ উঠেছে, তাই জামা কাপড়গুলো সব কিছু মেলে দিয়েছি। অন্তত শুকিয়ে তো যাবে, আসিয়ে তো আসবে। এই যে মাছগুলো কাটা হয়ে গিয়েছে, ভাত বসিয়ে দিয়েছি। চলো এবারে রান্না বান্না শুরু করে দিই। আজকে আবার ঘ্যাটকল পাতা বাটাও হবে। আজকের দিনে দাঁড়িয়ে বিকিনি হেয়ার রিমুভ করার কিন্তু অনেক রকম পদ্ধতি আছে, যেমন ওয়াক্সিং, ক্রিমিং, শেভিং এবং বডি হেয়ার রিমুভাল ক্রিম। আর এই সমস্ত পদ্ধতিগুলোর রেজাল্টও কিন্তু একদম আলাদা আলাদা হয়। যদি বিকিনি হেয়ার রিমুভের ক্ষেত্রে শেভিং করি, তাহলে কিন্তু 1-2 সপ্তাহ পর থেকেই আবার হেয়ার রিগ্রোথ শুরু হয়ে যায়। তবে এই হেয়ার রিগ্রোথের ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হতে পারে। দেন রিগ্রোথের পর আবার আমাদের কিন্তু শেভিং করতে হয়। আর যদি ওয়াক্সিং বা হেয়ার রিমুভাল ক্রিমের কথা বলি, সেক্ষেত্রে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে কিন্তু আবার হেয়ার রিগ্রোথ শুরু হয়ে যায়। ক্রিম এবং ওয়াক্সিং এই দুটো পদ্ধতি কিন্তু বেশি ভালো কাজ করে। আমরা কিন্তু প্রত্যেকটা মহিলাই জানি যে শেভিং আর ওয়াক্সিং এর ক্ষেত্রে কিন্তু কতটা ইরিটেশন ফিল হয়, কেটে যাওয়ার ভয় থাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ সময় হেয়ার রিমুভাল ক্রিমই ব্যবহার করে থাকি। আর এই ওয়াক্সিং কিন্তু খুবই পেইনফুল একটা মেথড, আর আমাদের ইন্টিমেট স্কিন তো খুবই সেন্সিটিভ হয়। সেক্ষেত্রে এটা কিন্তু একদমই একটা কষ্টকর ব্যাপার। আজকের এই বিজি লাইফস্টাইলে বেশিরভাগ মহিলারাই কিন্তু ওয়ার্কিং, আবার কেউ কেউ জয়েন্ট ফ্যামিলিতে থাকে। স্পেশালি ওয়াক্সিং এর জন্য তো একেবারেই হয় না। আমরা সবাই কি চাই যে একদম ইজি, পেইনলেস, যেটাতে বেশি সময় লাগবে না, এবং তাতে করে বিকিনি হেয়ার রিমুভ করতে এমনই একটা মেথড কিন্তু সার্চ করি। তারপর আমাদের মনে হয় বডি হেয়ার রিমুভাল ক্রিমের কথা, যেটা কিন্তু একদমই করা উচিত নয়। বডিতে আমরা যে ক্রিমটা ইউজ করি সেটা কিন্তু ইন্টিমেট এরিয়াতে ইউজ করা উচিত নয়, কারণ ইন্টিমেট এরিয়া কিন্তু খুবই সেন্সিটিভ হয়। তো সবকিছুই তো আমি মোটামুটি তোমাদেরকে বলে দিলাম। তো এবারে কি কি প্রসেস ইউজ করতে নেই বা আছে সেটা তোমাদেরকে বলে দেব। তাহলে চলো কিভাবে আমরা ইজিলি, পেইনলেসলি বিকিনি হেয়ার রিমুভ করতে পারি সেটাই দেখাবো। ইন্টারনেটে অনেক সার্চ করার পর আমি পেয়ে গিয়েছি এভারটিনের এই বিকিনি হেয়ার রিমুভাল ক্রিম। এই ক্রিমটা স্পেশালি ডিজাইন করা হয়েছে সেনসিটিভ পার্টের জন্য। সব থেকে ভালো বিষয় হলো এইটার মধ্যে রয়েছে ভিটামিন সি, যেটা আমাদের স্কিন সেলগুলোকে কিন্তু হেলদি রাখতে সাহায্য করে। আর সাথেই রয়েছে কোজিক অ্যাসিড, যেটা আমাদের ইন্টিমেট এরিয়াকে লাইটেন আপ করতে সাহায্য করে। তোমরা ক্রিমটাকে বিকিনি এরিয়াতে লাগিয়ে নেবে এবং দেখবে এর মধ্যে একটা এরকম স্প্যাচুলা রয়েছে, এইটা দিয়ে ক্রিমটাকে ডিজায়ার এরিয়াতে কিন্তু লাগিয়ে নেবে। খুবই কিন্তু সহজ এটা লাগানোর পর মাত্র 5 মিনিট ওয়েট করবে। তারপর দেখবে এটার মধ্যে একটা কোয়াইন টিস্যু রয়েছে, যেটা জলের মধ্যে দেবে এবং দেওয়ার পরেই আনফোল্ড টিস্যুটা দিয়ে তোমাদের হাতটাকে একদম মুছে নেবে। তো বুঝতেই পারছো এটা ইউজ করা কিন্তু ভীষণই ইজি, আর খুব সহজেই কিন্তু আমাদের হেয়ার গুলো রিমুভ হয়ে গেল। আর বেশি সময়ও লাগলো না, মাত্র 5 মিনিটের মধ্যে। তো তোমরা তো নিজে চোখেই দেখলে রেজাল্টটা। আর এটার মধ্যে কিন্তু কোনো রকম হার্স স্মেল নেই। বিকিনি এরিয়াকে কিন্তু খুব সফট এবং জেন্টলি ক্লিন করে, ইচিং এবং ইরিটেশন ছাড়াই। দাঁড়াও কি ভাবছো? তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু ক্রিমের লিঙ্কটাই শেয়ার করলাম না। ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য কিন্তু প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, যাও তোমরা ওখান দিয়ে কিনে নাও। আমি ইউজ করে তো খুবই স্যাটিসফাইড এবং খুবই উপকার পেয়েছি, তাই তোমরাও কিন্তু পারচেস করে নিতে পারো। আশা করি আজকের টিপসটা তোমাদের অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাই।